উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ তাআলা তাদের সকলকে সবাই মিলে আলহামদুলিল্লাহ। আসলে ইসলাম মাদ্রাসা প্রতিষ্ঠা করার লক্ষ্যর উদ্দেশ্য নিয়ে আমি দুটো কথা বলি। আর আমি এই মাঝেই দাঁড়ানোর কারণ আমার একটা লম্বা সফর আছে আজকে, 4 দিনের আমি একটা সফরে যাব। গাড়িতে সবাই বসে আছে, আমার জন্য সবাই অপেক্ষা করতেছে, এই জন্য আমি একটু আগেই কথা বলতেছি। আমাদের প্রতিষ্ঠানের উদ্দেশ্যটা ছিল সমাজে যে পরিমাণ স্কুল চলতেছে জেনারেল পরে, কিন্তু সেই জায়গায় আরবির কোনো সমন্বয় নেই। শুধু মাদ্রাসায় আরবির সমন্বয় আছে, আরবি এবং বাংলা, কিন্তু স্কুলে এরকম খুবই কম। 2024 আগস্টের আগে বিগত 16 বছর শিবান করে ফেলছি। ওই সময় আমরা একটা প্ল্যান করলাম যে আমরা যদি একটা স্কুল করি, সেই স্কুলটা যেন মাদ্রাসার মতো হয়। স্কুলে লেখাপড়া করবে, কিন্তু সেই ছাত্র এবং ছাত্রীর ভিতর 3 বাড়ি থাকবে। আজকে আপনারা দেখছেন প্রায় 7-8 জনকে কোরআন শরীফ হাতে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা ছেলে মেয়েরই কোরআন তেলাওয়াত কিন্তু সহিহ। আমি এখানে শুনলাম, কিন্তু ভয় ভীতির কারণে হয়তো আখিরাতেও শান্তি চাই। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আল্লাহ দোকানেতেও এই দুনিয়াতে আমাকে শান্তি দেন, আখিরাতেও শান্তি দেন। দুনিয়াতে শুধু দুনিয়াই শিখবো, আখিরাত শিখবো না, এমন হয় না। যার কারণে আমরা এই প্রতিষ্ঠানটা দুনিয়া এবং আখিরাত সমন্বয় করে প্রতিষ্ঠানটা গড়ে তুলেছিলাম। এই প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে এখনো হাফ প্যান্ট করে স্কুল করে। আশরাফুল থানভী রহমাতুল্লাহ বলছেন যে আল্লাহওয়ালা কে, আল্লাহওয়ালা কে? উনি বলতেছেন যে যাকে দেখলে আল্লাহর কথা মনে হয় সে আল্লাহওয়ালা, সে আল্লাহওয়ালা। এমন একটা লোক মুসলমান, কিন্তু তাকে দেখে আল্লাহর কথা মনে হয় না। আবার এমন একজন মুসলমান আছে, তাকে দেখার সাথে সাথে আল্লাহর কথা মনে হয়, সে আল্লাহর ওলি, সে আল্লাহর ওলি। আমি এবং আমরা এই প্রতিষ্ঠানটা গড়ে ওঠানোর পিছনে একটা প্রয়াস ছিল যে আমাদের ছাত্র ছোট থেকে আল্লাহর ওলি হবে, দিন শিখবে, দুনিয়া শিখবে, দুটোই। সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি। কিন্তু আপনারা অনেকেই জানেন, আমাদের প্রধান শিক্ষক যে কথাটা বলছি, এই প্রতিষ্ঠানটা যখন আমরা ভাড়া নিই, তখন তাদের যে অ্যাসোসিয়েট ছিল, আচার ব্যবহার ছিল আমাদের সাথে 3-4 মাস 5 মাস পরে থেকে একেবারে ভিন্ন। যেমন আমার এই না আসার পিছনে কারণ, এই জায়গায় আমাদের মনটা এমন ভাবে ভেঙে দিচ্ছে, বাসার মধ্যে সেখানে দিতে পারিনি। আপনারা অনেকেই দেখছেন ছাগলের মাটি এসে এমন কিছু পাইছে, যার কারণে শেষ পর্যন্ত ওনারা আমাদের জন্য একটা মামলাও করছে। হ্যাঁ, সেই 5 বছরের ভিতর 3 বছর চলে গেছে, আরো 2 বছর আছে। ওনাদের সাথে আমাদের একটা নিকোশিয়েট হয়েছে একটা সময়, যে এই সময়ের ভিতর প্রতিষ্ঠান ছেড়ে দিতে হবে। আমাদের সিকিউরিটির টাকা মোটামুটি জুলাই আগস্ট পর্যন্ত আমাদের সিকিউরিটির টাকা শেষ হবে, জুলাই আগস্ট পর্যন্ত। এটা প্রতিষ্ঠানের একটা অর্জন, যে আমাদের শিশুরা আজকের প্রথম তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে। একটা বাচ্চা হাদিস পড়েছে 5টা অর্থ সহ। তার মানে এই পড়াগুলো কিন্তু এখানেই প্র্যাকটিস করা। এরপর উদ্বোধনী বক্তব্য দিয়েছেন আমাদের। এর পরবর্তীতে আমরা যেটা দেখছি যে 27 জন বাচ্চাকে এই বছর পড়াশোনা হতে দেওয়া হয়েছে, এটা বিরল। যে সময় আমরা পড়েছি তখন আমাদের এরকম পড়ার জায়গা ছিল না।
যারা একটু ভুলে পড়ে তারা হয়তো 4-5 ঘন্টা থাকে, এর বেশি কি থাকে? তো দিনের 4 ভাগের 3 ভাগই থাকে বাচ্চা আপনার কাছে। আমরা যত চেষ্টা করি না কেন, একটা প্রতিষ্ঠান যত চেষ্টা করে না কেন, সফল হতে পারবে না যদি বাড়িতে ওই পরিবেশ একটা বাচ্চাকে দেওয়া না হয়। সর্বশেষ এখানে স্যার একটা বক্তব্য, কোন অবস্থাতেই বাচ্চাদের সামনে হাজবেন্ড ওয়াইফের ঝগড়া পক্ষ থেকে 2024 সালের অভিভাবক সমাবেশে আজকের সমাবেশে উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালকবৃন্দ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের অভিভাবকবৃন্দ, উপস্থিত আছেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত আছেন মিডিয়া থেকে আগত ব্যক্তিবর্গ এবং আমার অত্র প্রতিষ্ঠানের স্নেহের শিক্ষার্থী বৃন্দ, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের সমাবেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাবেশ, এটা আমরা দুঃখের সাথে বলতে পারি সমাবেশটা হওয়ার কথা ছিল আজ থেকে 2 থেকে 3 মাস আগে। আপনারা অনেকেই জানেন, যারা প্রতিষ্ঠানে নিয়মিত আসা যাওয়া করেন তারা সত্যিকারের ভাবে জানতে পারছেন যে আমরা প্রতিষ্ঠানকে নিয়ে কতটুকু বিব্রতর মধ্যে অতিবাহিত করছি, যাকে আমরা সামাজিক যে পরিবেশ, শিক্ষার যে মান পরিবেশ, আমরা এখান থেকে আমরা দিতে পারি নাই। কি কারণে দিতে পারিনি সেই বিষয়টা হয়তো কিছু অভিভাবক জানেন আর অনেকেই জানেন না। অনেক দুঃখের কথা, এখানে অনেক সমাবেশ। আমরা কি করে এই প্রতিষ্ঠানকে, সেই স্কুলের সম্মানিত পরিচালক আমাদের সবারই কাছের মানুষ, আসলে তাকে আমরা অনেক মিস করছি। আপনাকে পরে আসার জন্য ধন্যবাদ। আপনাদের এবং আমাদের সবার আসলে সৌভাগ্য যে আমাদের মাঝে আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়েছেন। আমার পক্ষ থেকে আমি তাকে অভিনন্দন জানাই যে আমাদের সংসারে শেষে হাত ধরার জন্য আমাদেরকে সাথে একমত পোষণ করেছেন। আমরা আজকে 3 বছর আগে আমাদের এই দেবলালী কোরআন স্কুল এন্ড মাদ্রাসা আমরা 4টা বন্ধু এটা যখন শুরু করেছি, আমাদের উদ্দেশ্য ছিল একটা, যে আমার বড় ভাই বিষয় বলে গেছে যে আমরা এখান থেকে ভালো কিছু করতে চাই। তা আমরা 4 জনে পেশিক ছিলাম যে আমাদের যে এখানে দিকে তাকাই নাই, আল্লাহ দিলে আপনাদের দোয়া আমাদের মাসে লাখ লাখ ইনকাম আছে, আমরা এখানে লস আছে, এটা আমরা আপনাদের কাছে বললাম, কিন্তু আমাদের চাই নাই লস কাছে থেকে আমাদের মন খারাপ তা না, আমরা একটা ভালো প্রতিষ্ঠান এখান থেকে চালু করতে চাই, যে আমাদের এক ছেলেমেয়েরা এখানে করে নিয়ে আমাদের প্রতিষ্ঠানটা চালু। যাই হোক, আমার বড় ভাই যে কথা বলে গেল এই বাসাটা নেওয়ার পরে থেকে আমরা, তো যাই হোক আমাদের বড় ভাই যখন আমাদের সঙ্গে আজকে